مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام মৌলভী জোকা দারুল উলুম নুরানি ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার এই মহতি জলসার সুনামধন্য সভাপতি আমাদের সকলের একান্ত সুপরিচিত হাজার হাজার আলেমের উস্তাদ উস্তাজুল আসাতেজা জনাব হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি সাইদ আহমদ কলরব, বর্তমান বাংলাদেশের যুব সমাজের প্রাণীর স্পন্দন। আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যে মেহমানরা আপনারা ম্যানেজ করেছেন অত্যন্ত বরকতি এবং দামি দামি মেহমান আল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করেছেন, দায়ী আলহামদুলিল্লাহ বলেন। তারপর আজকের প্রধান বক্তা আছেন মুফতি ওসমান গনি মুসাফির সাহেব, আমি মুফতি নুরুল ইসলাম নুরানি। আজকের মাহফিল সভাপতিত্ব করবেন মুফতি শরীফ আখতারুজ্জামান সাহেব। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আপনারা মহাব্বতে বলেন আমিন। আমার পাশেই বসে আছেন অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার একজন প্রিয় মানুষ, আপনাদের এই মৌলভী জোকা দারুল উলুম মাদ্রাসার যিনি খেদমতের আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ তাআলা তার হাতে কোরআনের খেদমত, জনাব মোহাম্মদ নূর ইসলাম মহল, সভাপতি অত্র মাদ্রাসা, সমাজের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিত্ব। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচানো দিয়ে আল্লাহ তাআলা রহমতি বরকতি কুদরতি হাতে ধরে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের টুটা বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য জবান ছেড়ে ভক্তি ভরে মোহাব্বতে একসাথে একযোগে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, আমি কালামে হাকিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা সূরাতুল বাকারার 206 এবং 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। স্বল্প সময় চেষ্টা করব আয়াতের উপরে, আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে মহাব্বতে শোনার তৌফিক দান করেন, মহাব্বতে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা সকলে এসেছি দূর দূরান্ত থেকে, যার যার বাড়ি ঘর দরজা ফেলে রেখে ব্যস্ততার সময় ব্যবসা বাণিজ্য সকল কিছুকে অপেক্ষা করে কোরআনের বয়ান শোনার জন্য এসেছি। কারণ এখানে কোরআনের আলোচনাই হবে,
কোরআনের আলোচনার চাইতে শ্রেষ্ঠ আলোচনা পৃথিবীর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ কোরআন এটা কার কিতাব? জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম। পৃথিবীর কোনো রাজা বাদশার কথা নয়, পৃথিবীর কোনো মানব রচিত কোনো কথা নয়, দুনিয়ার কোনো লেখক কবি সাহিত্যিক এই কিতাবখানা রচনা করে নাই। যুগে যুগে মানুষের চরিত্র সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথহারা মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য জাহান্নামওয়ালা জাহান্নামগামী বান্দাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য যেমন যুগে যুগে আসমান থেকে আল্লাহ কিতাবুল্লাহ পাঠাইছেন, তেমন জমিন থেকে রিজালুল্লাহ পাঠাইছেন। আসমান থেকে কিতাবুল্লাহ পাঠাইছেন, কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, এগুলো সব আসমানি কিতাব। রিজালুল্লাহ জমিন থেকে পাঠাইছেন, নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। কিসের জন্য? পথ হারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামগামী বান্দাকে আল্লাহর কোরআনের হাত ধরে ধরে জান্নাতমুখী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, যেহেতু আজকের এই ওয়াজ মাহফিল, ওয়াজ মানে হলো উপদেশ, নসিহাত। অল্প সময়ের মধ্যে ওলামায়ে হযরতরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন, আমরা যেন এখান থেকে কিছু অর্জন করে যেতে পারি, তাই না? যে কালামে হাকিম থেকে কথা বলবো, আলোচনা করব, পৃথিবীর কোন মানুষের তৈরি করা নয়। আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, আপনার আমার জন্য পাঠাইছেন। এমন একখানা কিতাব থেকে আলোচনা শোনানোর জন্য, কথা বলার জন্য বসেছি। দুনিয়ার যত লেখকেরা বই পুস্তক লিখেছেন, প্রত্যেক বইয়ের শুরুতেই প্রত্যেক লেখকই যার যার দুর্বলতা প্রকাশ করেছেন। সম্মানিত পাঠক পাঠিকা, ইহা একখানা কিতাব আমি আপনাদের জন্য লিপিবদ্ধ করেছি। আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণ সংশোধনে যত্নবান হব। এটা দুর্বলতা প্রকাশ করেছেন। কোরআন এমন একখানা কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলতা প্রকাশ করেন নাই, বড়ত্ব প্রকাশ করেছেন, চ্যালেঞ্জ করেছেন। আল্লাহু আকবার বলেন, চ্যালেঞ্জ করেছেন। বুঝলাম কেমনে? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আ'লামু বিমুরাদি। ইহা এমন একখানা কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্ব প্রকাশ করেছেন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান বন্ধুরা আমার, সূরা বাকারার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন কুনতুম ফি রাইব, রাইব শব্দের আবিধানিক অর্থ হলো সন্দেহ পোষণ করা। আল্লাহ বলেন, আমি যে কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ সংশয় হয়ে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে অনুরূপ একটি সূরা তোমরা আমাকে বানিয়ে দেখাও। অনুরূপ কেন বলা হয়েছে? কোরআনে হাকিমের মধ্যে কয়টি সূরা আছে? আমাদের খেয়াল করেন, কয়টা সূরা আছে কোরআনে? জোরে বলেন, দোনো হাত তোলেন, হাত তোলেন, খাড়া করেন, আঙ্গুল ফাঁকা করেন, নাড়াচাড়া দেন তো, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হয় দেয়, জুকা মানুষের আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, খেয়াল করে, কান খাড়া করে দিয়ে খেয়াল করে কথাগুলো শুনতে হবে। কোরআনে হাকিমের মধ্যে কয়টি সূরা আছে? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা কোনটা? জোরে বলেন।
সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা একেবারে সবচাইতে ছোট সূরা। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের বিন্দুমাত্র সংশয় সন্দেহ হয়ে থাকে, তাহলে এই কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করেছি। 114টা সূরার মধ্যে বড় বড় সূরা আছে, সূরাতুল বাকারা, সূরা ইয়াসিন, রহমান, বড় বড় সূরা আছে। আল্লাহ বলেন এত বড় বড় সূরা তোমাদের বানাই দেখানো লাগবে না, কারণ তোমরা পারবা না। আমি আল্লাহ কোরআনের মধ্যে ছোট্ট একখানা সূরা রেখেছি, সূরাতুল কাউসার। হে মক্কার বড় বড় কবি সাহিত্যিকেরা, এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা তুমি আমি আল্লাহ কোরআনের মোকাবেলায় বানায় দেখাও। পারছে নাকি? জোরে বলেন পারছে? আজ পর্যন্ত পারে নাই। মক্কার তৎকালীন জামানায় বড় বড় কবি সাহিত্যিক ছিল, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীরা নাস্তানের ভুল ধরার জন্য চেষ্টা একেবারে কম করে নাই। পাইছে নাকি? বল, জোরে বলেন পাইছে? বরং যারাই কোরআনের ভুল ধরার জন্য খুঁচাখুচি টুকাটুকি করেছে, শেষ পর্যন্ত দেখা গেছে যে কোরআনের ভুল ধরতে যায় নিজের জিন্দেগির ভুলগুলো ধরা পড়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে যায় নিজের জিন্দেগির ভুল ধরা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কি বুঝলাম? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, তাহলে বোঝা গেল এর মধ্যে যা কিছু আছে এগুলো মানতে আমাদের জীবনে কোনো সমস্যা আছে নাকি? কথা বলেন, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, যে দেখতেছি দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা মাহফিলে বসে গেছেন, স্টেজে বসে গেছেন, তাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়াতে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসেছেন, বসেছেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা কি? আল্লাহ রাসূল বলেন যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, তাদের জন্য সুসংবাদ হলো ময়দানে মাহশরে আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের সুপারিশ করব। আপনারা যারা আয়োজন করেছেন, যুব সমাজ, মৌলভী জুকা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য কোরআনের মেলা জমাইছেন, তাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতের সুপারিশ করবেন। কিন্তু আমি বয়ান করতেছি, আমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি আছে? কথা বলেন। দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা হলো এই, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকাল্লাযীনা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলেন যারা এই কোরআনের ধারক বাহক, কোরআনের সঠিক তথ্যকে যারা গোপন করে নিজেদের কিন্তু মন গড়া দুনিয়াবি কথাবার্তা বলে যারা বুঝবাজ দিয়ে সরার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইয়ালআনুহুমুল্লাহ, যারা কোরআনের আসল সত্য তথ্যকে যারা গোপন করে মন গড়া কিছু কথাবার্তা বলে, তাদের উপরে আমি আল্লাহ তাআলা লানত, তার অভিশাপ। শুধু আমি আল্লাহর অভিশাপ না, ওয়ালাহানুহুমুল লাঈনুন, সৃষ্টিকুল তাদের জন্য অভিশাপ করে। ঠিক কিনা? জোরে বলে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল যে কোরআনের বয়ান করতে গিয়ে কোরআনের আসল তথ্যকে, সত্য তথ্যকে গোপন করে কোরআনের বয়ান করার কোনো সুযোগ নাই। শুনতেছেন আপনারা? খেয়াল করে শোনেন, কাজে লাগবে, জিন্দেগি পরিবর্তন হবে, জিন্দেগির পরিবর্তন হবে। আপনি আমি, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও এত পরিমাণ মাহফিল হয় না, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। চতুর্দিকে মাদ্রাসার উদ্যোগে, মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল হইতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজ থেকে 50 বছর আগের মানুষের আখলাক ভালো ছিল নাকি এই জামানার মানুষের আখলাক ভালো? কথা বলেন। 50 বছর আগের জামানার মানুষের আখলাক সুন্দর ছিল, এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও কেমন যেন মানুষের আখলাক দিন দিন নষ্ট হয়ে যাইতেছে।
গতকালকে আমার মাহফিল ছিল ছোট জোকা মনিরামপুর বাজার এক মাদ্রাসার উদ্যোগে মাহফিল ছিল। আপনারা শুনেছেন বেরলপলিতা গত 2 দিন আগেও মানুষ মার্ডার হয়েছে, নিউজ পাইছেন না আপনারা? আমার মাহফিলের কাছে এই মার্ডারটা হয়েছে। এই মার্ডারের কারণে মাহফিলে প্রায় বন্ধ হচ্ছিল। এই মার্ডার করেছে কিন্তু হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না। মার্ডার করেছে কারা? জোরে বলেন কারা? মুসলমানে করেছে। কেমন মার্ডার? তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, কোপ দিয়ে নিজের পা হাঁটু থেকে পা আলাদা করে ফেলেছে। কত বর্বরতা, জুলুম, নির্যাতন কি পরিমাণ হতে পারে! আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি, জাহিলি যুগের অন্ধকার, এই মূর্খতার যুগে এই হতো, এমন হতো, কিন্তু সচক্ষে আমরা বাস্তবে দেখতেছি মুসলমানই করতেছে। তাহলে কোরআনের ওয়াজ মাহফিল দিয়ে, এই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে আমাদের আখলাক কতটুকু সুন্দর হচ্ছে। মুসলমান বন্ধুরে আমার, এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও মুসলমানের আদর্শ আর আখলাক কেন পরিবর্তন হচ্ছে না? আমি টোটাল গবেষণা করে যেটা দেখলাম, ওয়াজ মাহফিলের আয়োজন করি, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করি, তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির শোনার জন্য এসি, কিন্তু দেখা যায় মাহফিলে বসি, কোরআনের আলোচনা শুনি, কিন্তু আসলে দিলের কান দিয়ে মহব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনি না। দিলের কান দিয়ে কোরআন শুনি না। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কেউ যদি কোরআনের আলোচনা শোনে, সাথে সাথে তার দিলের পরিবর্তন হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সাথে সাথে দিলের পরিবর্তন হবে। আল্লাহর সিদ্ধান্তটা কি? আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআন পেশ করা হয়, কোরআন থেকে কোরআন খুলে খুলে তোমাদের সামনে যখন বয়ান করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, ফাসতামিউ, ওলামায়ে হযরত আছেন বুঝবেন, আল্লাহ সামিউর শুরুতেই ফা অক্ষর যোগ করে দিয়েছেন। যদি ফা হরফটা না থাকতো তাহলে মন চাইলো শুনলাম, মন চাইলো না শুনলাম না, কোনো সমস্যা ছিল না। বাদাম ভাজা খাইলাম, কোরআনের বয়ান শুনলাম, সমস্যা ছিল না। জিমালাম, কুমালাম, হাঁটা চলা, মার্কেটে দোকানপাটে গেলাম, কোরআনের বয়ান শুনলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু সামিউর শুরুতেই আল্লাহ যখন ফা হরফ লাগাই দিয়েছে, আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দারা, তোমাদের মিজাজ মতো কোরআন আওয়াজ শুনলে হবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কোরআন শুনতে হবে। যখন কোরআনের বয়ান হয়, হৃদয়ের গভীর থেকে হৃদয়ের দরজা খুলে খুলে কোরআন শোনা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমরা এইভাবে করে শুনতে পারো, লাভটা কি? আল্লাহ বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় আমি আরশে আজিমের মালিকের পক্ষ থেকে তোমার উপরে রহমত বর্ষণ হবে। কি বর্ষণ হবে? জোরে বলেন, কি সেই রহমত? রহমত নাজিল হচ্ছে, কিন্তু আপনি আমি দেখি না। দেখবো কেমনে? এই নজর আকাম কুকাম করে আর নাটক সিনেমা দেখে, পরনারী দেখে নজরটা তো নষ্ট করে ফেলাচ্ছি, তাই না? এই চক্ষুটা তো আসল চক্ষু না। এটা ছাড়াও কিন্তু আরেকটা চক্ষু আছে। এই চক্ষু ছাড়া আরেকটা চক্ষু আছে। কেউ যদি জিন্দেগিতে ওই চক্ষুটা অর্জন করতে পারে, সামনে যেমন দেখে ওই চক্ষু দিয়ে পিছনেও দেখে, দিনের আলোতে যেমন দেখে রাতের অন্ধকারও তেমন দেখে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার দিনে মেম্বরে খুতবা দিচ্ছেন। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খুতবার মধ্যেই হযরত ওমর বলতেছেন, ইয়া সারিয়া ইলাল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের আড়ালে দুশমনের আত্মগোপন করে আছে তোমার উপর আক্রমণ করার জন্য। শত শত মাইল দূরে সাহাবীরা জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। হযরত ওমরের খুতবা শেষ হয়ে গেল। সাহাবীরা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, সারিয়া যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছে, সেনাপতির দায়িত্ব পালন করতেছে। এখান থেকে শত শত মাইল দূরে আপনি দেখলেন কেমনে? হযরত ওমর বলতেছে, ও বিশ্ব নবীর সাহাবীরা, এই নজরটাই কিন্তু আসল নজর না। এইটা ছাড়া আর একটা নজর আছে। কেউ যদি ওই নজরটা অর্জন করে ফেলায়, ও শুধু সামনে দেখে না, শত শত মাইল দূরেও পরিষ্কার দেখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বর্ষণ হচ্ছে, নাজিল হচ্ছে, কিন্তু দেখতে পারি না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ানো। হঠাৎ করে হযরত আয়েশা দেখে বিশ্ব নবীজি বৃষ্টির পানিতে ভিজতেছেন। ঘরের মধ্যে থেকে হযরত আয়েশা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে চলে আসেন, ঘরের ভিতরে চলে আসেন।
আয়েশার ডাকে সাড়া দিয়া বিশ্ব নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের মধ্যে যাওয়ার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা রুমাল নিয়ে বিশ্ব নবীজির শরীরটা মুছতেছেন। বিশ্ব নবী বলেন, আয়েশা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে দাঁড়িয়েছিলেন আমি নজর করে দেখলাম আপনি বৃষ্টির পানিতে ভিজতেছেন, মনে মনে ভাবলাম আপনার ভিজা শরীরটা একটু মুছাই দেয়। বিশ্ব নবী বলেন, আয়েশা রে, আমি বিশ্ব নবী যখন বাইরে দাঁড়িয়েছিলাম তোমার নজর দিয়ে তুমি দেখলা বৃষ্টির পানিতে ভিজতেছি। আসলে আয়েশা ওটা বৃষ্টির পানি নয়, ওটা হলো আমি বিশ্ব নবী যখন খোলা আকাশের নিচে দাঁড়ায় আছি, আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে আমি বিশ্ব নবীর উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা রহমত। আরেক প্রকার রহমত আল্লাহর কোরআনে বর্ণনা আসছে যে তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের গভীর থেকে কোরআনের বয়ান শোনো তাহলে তোমাদের উপর রহমত নাজিল হবে। কি সেই রহমত শুনবেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, আল্লাযীনা মানে হলো যাহারা ইয়াস্তামিউনা শ্রবণ করে, কওল মুফাসসির হযরতরা কওলে তাফসীর করছেন আয়াল কোরআন, কওল আয়াল হাদিস, কওল আয়াল ইসলাম। তোমাদের সামনে যখন ইসলামের কথা বলা হয়, তোমাদের সামনে কোরআনের আলোচনা যখন করা হয়, ফায়াত্তাবিউনা আহসান, যেইভাবে আলোচনা করবে, যেইভাবে আলোচনা শুনবে, ওইভাবে যদি জিন্দেগিতে ওই কথাগুলোর উপর জিন্দেগি পরিচালনা করতে পারো, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাজপথ দেখাই দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি দেখাবেন? হেদায়েতের রাজপথ। হেদায়েত হলো সবচেয়ে বড় জিনিসের নাম। কেউ যদি হেদায়েত থেকে বঞ্চিত হয় সে সব কিছু থেকে বঞ্চিত হয়, আর কেউ যদি হেদায়েত নামক দৌলত পেয়ে যায় সে সব পাইল। আবু জাহেল হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আবু লাহাব, উতবা, সাইবা হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হেদায়েত পাইছেন, দুনিয়াও সফল আখিরাতও সফল। জোরে বলেন, দুনিয়াও সফল আখিরাতও সফল, হেদায়েত পাইছেন। মুসলমান বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মরুপ্রান্তর দিয়ে চলতেছেন, মরুভূমি দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবীর নজর পড়ে গেল হযরত ওমরের চোখের কোণার দিকে। তাকাই দেখে হযরত ওমরের দুই চোখের কোণা বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ওমর রে, কে কাঁদাইছে? কিসের জন্য তুমি কাঁদো? চোখে পানি কেন? জানতে চাই। ও ওমর, কেউ যদি কষ্ট দিয়ে থাকে, তোমাকে কাঁদায় থাকে, বলো, এখনই তার দেহ থেকে আমি আল্লাহ নবীর সাহাবী গর্দানটা আলাদা করে দেব। এই কথা বলার পরে হযরত ওমরের কান্না আরো বেড়ে গেল। হযরত ওমর বলতেছেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, দুনিয়ার কেউ আমাকে কাঁদায় নাই, আমার পিছনের জীবনের কিছু ইতিহাস আমাকে কাঁদায়। কি সেই ইতিহাস? কয়, আমি ওমর যখন কুপুরি হালতে ছিলাম, আমার বাবার নাম ছিল খাত্তাব। আমার বাবা খাত্তাবের ৮-১০টা ছাগল ছিল। ওই ৮-১০টা ছাগল নিয়ে আমি এই মরুভূমিতে আমি ছাগল চড়াতাম, রাখালগিরি করতাম। আমি ছোট মানুষ, ঠিকমতো ছাগলগুলো খাওয়াইতে পারতাম না। ৮-১০টা ছাগলগুলো গাছায় রাখার মতো যোগ্যতা আমার মধ্যে ছিল না। আমি ছাগল ছেড়ে দিয়ে অনেক সময় ছোট বাচ্চাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতাম। রাত্র সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, ছাগলগুলো বাড়িতে ফিরাই নিয়ে যেতাম। ওই ছাগলের ঘরের মধ্যে ছাগলগুলো রাইখা আমি দরজা লক করে বের হয়ে আসতাম। আমি ওমর গভীর রজনীতে আমার বিছানায় ঘুমাইতাম। আমার বাবা খাত্তাব ঘরের ভিতরে প্রবেশ করতাম, ছাগলের ঘরের ভিতরে ঢুইকাম, ছাগলের পেটগুলো টিপে টিপে দেখতো। ছাগল যদি পেট পুরে ঠিক মতো না খাইতো, ছাগলের ঘরের থেকে বের হয়ে আমার বাবা খাত্তাব আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন। আমার ঘরের ভিতরে ঢুইকা, আমি ঘুমন্ত মানুষ, আমার বাবা খাত্তাবের বাম হাতের আঙ্গুলগুলো আমি ওমরের মাথার চুলের ভিতরে ঢুকাইতো। আঙ্গুলগুলো ঢুকাইয়া চুন ধরে একটা সজোরে টান মেরে আমাকে দাঁড় করাইতো। আমার বাবা খাত্তাবের ডান হাতে চাবুক ছিল,
ডান হাতের চাবুক আমাকে জিজ্ঞাসা করতো, ওমর রে বলো কেন ছাগলের পেট ভরে নাই, ঠিক মতো খাওয়ায় নাই? আমি যদি জবাব দিতে না পারতাম, আমার বাবা খাত্তাব আমাকে ডান হাতের চাবুক দিয়ে আমার পিঠে এত জোর আঘাত করত। ও বিশ্ব নবীর সাহাবীরা, আজ পর্যন্ত আমি ওমর ওই পিঠে থেকে আঘাতের দাগগুলো মুছে যায় না। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর বলতেছেন, সাহাবীরা শোনো, এই যে আমার দুই চোখের কোনা বেয়ে বেয়ে যে পানির ফোঁটাগুলো পড়তেছে, এই পানিগুলো কোনো কষ্টের পানি নয়, এই পানিগুলো কোনো দুঃখের পানি নয়, এটা হলো একটা তৃপ্তির পানি, খুশির কান্নার পানি। কান্না কিন্তু দুই প্রকার, একটা হলো কষ্টের কান্না আর একটা হলো খুশির কান্না। হযরত ওমর বলতেছেন, এই যে চোখে পানি, এটা হলো আজকে আমার খুশির কান্নার পানি, যেখানে আমি ওমর আমার বাবা খাত্তাবের ৮-১০টা ছাগলগুলো চড়ানোর মতো কোনো যোগ্যতা আমার মধ্যে ছিল না। ৮-১০টা ছাগল আমার কথা শোনে নাই, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই কোরআনের আওয়াজ, এই কোরআনের আওয়াজ আন্তরিকতার সাথে যখন আমি শ্রবণ করলাম, আমি কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আল্লাহ পাক আমার জিন্দগির এত পরিবর্তন এনেছেন। আল্লাহ পাক আমার জীবনের শান আর মান এত বাড়াইছেন। এখন শুধু ৮-১০টা ছাগল নয়, আদা পৃথিবীর খলিফা, আদা জাহানের প্রেসিডেন্ট আল্লাহ আমারে বানাই দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে ৮-১০টা ছাগলে আমার কথা শুনতো না, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মান আর আমার শান আর মর্যাদা এত বাড়াইছে যে আদা জাহানের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বর্ণনা করলেন, সাহাবীরা এখন শুধু ৮-১০টা ছাগল নয়, আদা জাহানের সমস্ত মানুষগুলো আমার কথা মতো চলাফেরা করে। শুধু মানুষ না, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমি ওমরের কথা মতো চলাফেরা করে। ও মুসলমান ভাইয়েরা, কোরআন দিয়ে কেউ যদি হায়াতকে সাজাইতে পারে, কোরআনের জিন্দেগি কেউ যদি যাপন করে, হযরত ওমরের যেমন পরিবর্তন আসছে, আল্লাহ তাআলা তার মান আর শান এত বাড়াইছেন। আপনাদের কি দিনের দাওয়াত দিতেছে, কোরআনের দাওয়াত দিতেছে, আপনারাও যদি জীবনে কোরআন ধারণ করতে পারেন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমাজ যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্র যদি পরিচালিত হয় কোরআন দ্বারা, হযরত ওমর বলতেছেন ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ শাসনের আমলে, আপনারা ইতিহাস জানান, আমি লম্বা করব না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি শাসন আমলে একই ঘাটে ছাগলেও পানি পান করছে, বাঘেও পানি পান করছে। আল্লাহর কসম রে মুসলমান, বাঘ কখনো ছাগলের উপর আক্রমণ করে হিংস্রতা প্রকাশ করে নাই। কোরআন দিয়ে যদি কেউ জিন্দেগি সাজাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগির মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে কল্যাণ দান করেন, সফল জিন্দেগি দান করেন, সম্মানের জিন্দেগি দান করেন, অসম্মান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের বাইরে একটা কাজ করার জন্য চেষ্টা করব না। রাজি আছেন আপনারা? চলা যাবে না ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকেই আস্তে আস্তে করে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা, সূরাতুল বাকারার 206 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা বোঝার জন্য, এই আয়াতের তাফসীর বোঝার জন্য শানে নুজুলটা খুব খেয়াল করে শোনা দরকার। যদি শানে নুজুলটা খেয়াল করে শুনতে পারেন, তাহলে টোটাল আয়াতের তাফসীরটা আপনাদের বুঝে আসবে। ও বন্ধু, শানে নুজুলটা হলো কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবীরা এত মোহাব্বত করতেন, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য রক্ত দিতে রাজি, নবীর জন্য জানমাল তারা দিতে রাজি। বিশ্ব নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহ নবীর একান্ত একজন সাহাবী ছিলেন হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুহাইব বিশ্ব নবীজির এত পাগল ছিলেন, আল্লাহ নবী মদিনায় পৌঁছার পর হযরতে সুহাইব চিন্তা করলেন, যেই মক্কায় আল্লাহর নবী বিশ্ব নবী থাকবে না, ওই মক্কায় আমিও থাকবো না, নবীর সাথে আমিও মদিনায় চলে যাব। আমার সোনা দানা, টাকা পয়সা, জমি জমা যা কিছু আছে সব আমি মক্কায় ফেলে রেখে আমি সুদূর মদিনায় বিশ্ব নবীজির কাছে চলে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবীর কাছে যাওয়ার জন্য ঘোড়ার পিঠের উপরে সওয়ার হলেন, হাতে তরবারি, তীর, ধনুক যা কিছু ছিল এগুলো নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে ৮-১০-১২ জন কাফের তাকে গতিরোধ করেছে, ঘেরাও করেছে।
কাফেররা ডেকে বলে সোহাইব এখান থেকে এক কদম সামনে পা বানানো যাবে না। সোহাইব বলতেছেন ও কাফেররা আমার রাস্তা ক্লিয়ার করে দাও, যেতে দাও, আমার দিলটা টানতেছে মদিনায় বিশ্ব নবীর কাছে আমি চলে যাব। গতিরোধ যখন করেছি 10-12 জন কাফের সৈন্যরা হযরত সোহাইবকে ডেকে বলেন সোহাইব রে আমরা তোমাকে যেতে দেব না, রাস্তা ছাড়বো না, বরং তোমাকে হত্যা করব, তোমাকে মারবো, আঘাত করব। হযরত সোহাইব ইমানি কণ্ঠ দিয়ে ইমানি জজবা দিয়ে বলতেছে ও কাফেররা তোমরা মনে হয় আমাকে ঠিক মতো চেনো না, আমি কিন্তু মক্কার মধ্যে সাধারণ কোনো ব্যক্তি নয়। মক্কার মধ্যে 10 জন তীরন্দাজ ব্যক্তি আছে, তীরন্দাজ ব্যক্তি আছে যাদের তীর মারলে তীর কখনো মিস হয় না, ফায়ার মিস হয় না। আমি হলাম সেই 10 জন তীরন্দাজ বাহিনীর মধ্যে আমি হলাম একজন। আমার তীর কিন্তু মিস হবে না। এই যে আমার হাতে তীর, আমার রাস্তা যদি ছেড়ে না দাও তাহলে কিন্তু আমি তীর মারতে বাধ্য হয়ে যাব। শুধু তীরন্দাজ নয়, মক্কার মধ্যে বিশেষ যে 10 জন ফের নেতা সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাস্তা ক্লিয়ার করে দিল। রাস্তা ক্লিয়ার করে দেওয়ার সাথে সাথে হযরতে সোহাইব ঘোড়া দাঁড়ায়া একটানে বিশ্ব নবীর সামনে আগমন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সোহাইব বিশ্ব নবীর সামনে চলে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে সোহাইবের প্রতি এত খুশি হয়েছেন, মুস্কি হেসে দিয়ে হযরতে সোহাইবকে ডেকে বলেন সোহাইব রে আজকে তুমি যে ব্যবসাটা করেছো তোমার এই ব্যবসার মধ্যে এত লাভবান হয়েছে, আসমানের মালিক আল্লাহ তোমার ব্যবসার প্রতি এত খুশি হয়েছেন যে আরশে আজিম থেকে সোনালী আয়াত কানে জমিনে নাজিল করেছেন ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর নবী বলেন সোহাইব তোমার ব্যবসায় আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে যারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি, আল্লাহ বলেন এমন বান্দাদেরকে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ এমন বান্দাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই যে মৌলভী যুগাত দারুল কোরআন আপনাদের জন্য মাদ্রাসা, এটা আমি মনে করি আপনাদের জন্য এটা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। ইচ্ছা করলেই কিন্তু মাদ্রাসা করা যায় না। এই মাদ্রাসাটা কিন্তু কারোর ইচ্ছা মতো খেয়াল খুশি মতো করা হয় নাই। কাবা শরীফ নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশিষ্ট পাথরগুলো কিছু অংশ ডান হাতে রাখলেন, পাথরের কিছু অংশ বাম হাতে রাখলেন। হযরত ইব্রাহিম বলেন আল্লাহ কাবা ঘর নির্মাণ করার পরে যে অবশিষ্ট পাথরগুলো রয়েছে এই পাথরগুলো কি করব? আল্লাহ বলেন এই পাথরকে 2 ভাগ করো, এক ভাগ ডান হাতে নাও, আরেক ভাগ বাম হাতে নাও। ডান হাতের পাথরগুলো পৃথিবীর চতুর্দিকে ছড়ায় দাও। ও ইব্রাহিম তোমার এই ডান হাতের পাথরগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়বে কিয়ামতের আগের দিন হলে ওই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের আগের দিন হলে ওখানে একটা মসজিদ নির্মাণ হবে। ইব্রাহিম বললেন বাম হাতের পাথরগুলো কি করব? আল্লাহ বলেন ইব্রাহিম বাম হাতের পাথরগুলো পৃথিবীর বিভিন্ন দিকে চতুর্দিকে ছড়ায় দাও। বাম হাতের পাথরগুলো যেখানে যেখানে পড়বে আমি আল্লাহর নির্দেশে ওই জায়গায় আমি বিশ্ব নবীর একটা কোরআনের মাদ্রাসা তৈরি হয়ে যাবে। এই কথা দ্বারা বোঝা গেল আপনাদের এই মৌলভী যুগাত যে দারুল কোরআন মাদ্রাসা যেখানে ঘর নির্মাণ হয়েছে, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম যে বাম হাতের পাথর ছড়াইছিলেন, বাম হাতের পাথর থেকে একটা পাথর মনে হয় মৌলভী যুগাত দারুল উলুম মাদ্রাসায় পড়েছে। ঠিক কিনা জোরে বলে, কথা বলে। এখানে পাথর পড়েছে তা না হলে মাদ্রাসা হলো কেমনে? যেহেতু পাথর পড়েছে মাদ্রাসা হয়ে গেছে। হাজার যদি মাদ্রাসার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেন, মাদ্রাসার বিরোধিতা করেন, মাদ্রাসার সাথে দুশ্মনী সম্পর্ক রাখেন, মাদ্রাসা কি বন্ধ হয়ে যাবে? কথা বলেন বন্ধ হবে নাকি? আরো জোরে বলেন বন্ধ হবে নাকি? বন্ধ হবে না। কত নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরোধিতা করলো, আজ পর্যন্ত কোরআনের কোনো ক্ষতি হয় নাই, কোরআনওয়ালাদের কোনো ক্ষতি হয় নাই। কারণ আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চাই মুখের ফুৎকারে কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে, আর আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি কোরআনের আওয়াজ বিশ্বময় ছড়াই দেব।
জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে যারা দুশ্মনীর সম্পর্ক রাখে, যারা মাদ্রাসার সাথে বিদ্বেষী সম্পর্ক রাখে, ওরা মাদ্রাসা বন্ধ করে না, ওরা জীবনের সম্মান আর ইজ্জত যা কামাই করে এটাকে নষ্ট করে। ঠিক কিনা জোরে বলেন? ওরা নষ্ট করে। এ কারণেই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই মাদ্রাসা আপনাদের জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসা আন্তরিকতার সাথে মহাব্বত করবেন। করা যাবে না ইনশাআল্লাহ? মহাব্বতের সম্পর্ক রাখা চাই। আল্লাহ রসুল 5টা অপশন রাখছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয়তো তুমি আলেম হয়ে যাও, হাফেজে কোরআন হও। এখন আপনাদেরকে যদি বলি আগামীকাল মাদ্রাসায় ভর্তি হয়ে সবাই হাফেজ হয়ে যান, এটা কি সম্ভব? যারা বলেন সম্ভব? আল্লাহও জানে সম্ভব না, নবীও জানে সম্ভব না। আও মুস্তামিআন, অথবা আলেমরা যা বলে তা তোমরা মনোযোগ সহকারে শোনো, দিলের কান দিয়ে শোনো। আও মুতাআল্লিমান, অথবা আলেমদের সামনে ছাত্র সেজে বসে যাও। এই যে 3 নম্বর অপশনের উপর আমল চলতেছে, আলেমদের সামনে ছাত্র সেজে বসে যাও কিছু শেখার জন্য, তাই না? 4 নম্বর, তাও যদি না পারো কমাস কম আও মুহিব্বান, তাদেরকে অন্তর দিয়ে মহাব্বতের সম্পর্ক রাখবা। নবী আর আসবে নাকি? জোরে বলেন, নবী আসবে? কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন এই নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবীর উত্তরসূরি কিছু আলেম ওলামা, কিছু আল্লাহর প্রিয় বান্দার জমিনে থাকবে। তাদের সাথে যদি মহাব্বতের সম্পর্ক রাখা যায়, আল্লাহ রসুল বলেন কেমন যেন আমি নবীকেই মহাব্বত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে পাইবা না আর। কিন্তু সাহাবীরা নবী দেখে দেখে তারা তৃপ্তি অনুভব করছে, আত্মার খোরাকি জমাইছে, নবী পাবা না। কিন্তু কিয়ামত পর্যন্ত যেহেতু নবী পাওয়া যাবে না, তাহলে নবীদের শান, নবীদের সাথে দেখা করলে যে শান আর মান, এইটা কেমনে অর্জন করব? এই যে মাদ্রাসায় শিক্ষক আছে, মাদ্রাসার খেদমতে আলেম ওলামা আছে, ছোট ছোট নিষ্পাপ বেগুনা মাসুম তালবে ইলমরা আছে কিনা? জোরে বলেন। ও ভাই, আপনার সন্তানকে আলেম বানাতে পারেন নাই, ছোট্ট এতিম বাচ্চা দূর দূরান্ত থেকে এসেছে আপনাদের মাদ্রাসায়। যদি ওই এতিম বাচ্চাটার মাথায় একটু হাত বোলান, আর হাতটা দেওয়ার সাথে সাথে যদি এতিম বাচ্চা মুচকি হেসে দেয়, আল্লাহ বলেন আমার আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি মুখে মুচকি হাসি চলে আসে। যদি এতিম বাচ্চাটাকে হাত বোলাই যদি খুশি করা যায়, 2 টাকা খরচ করে যদি বাচ্চাকে খুশি করা যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর যেই বান্দার প্রতি স্বয়ং আল্লাহ খুশি, এমন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। ঠিক কিনা? জোরে বলেন। মহাব্বতের সম্পর্ক রাখা যাবে না ইনশাআল্লাহ? সদা সর্বদা খোঁজ খবর নেবেন। আপনি মাদ্রাসায় গেলেই যে আপনার কাছে 1 বস্তা চাউল চাবে, টাকা চাবে, এরকম না। হুজুর কেমন আছেন, হুজুর কি খাইছেন, হুজুর কেমন চলতেছে, এই মুখের কথাটা কি বলা যায় না? কথা বলেন, বলা যায় না? মহাব্বতের সম্পর্ক রাখা চাই। মহাব্বতের সম্পর্ক রাখলেই আল্লাহ খুশি হন, নবী খুশি হন, জান্নাতের রাস্তা সুগম হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আপনার আমার মুখের একটা কথার সহযোগিতায় যদি একটা কোরআনের প্রতিষ্ঠান সুন্দরভাবে চলে, আলেম ওলামা যদি এতটুকুন কথা বলে, আল্লাহ লোকটা ভালো, মাঝে মধ্যে আমার মাদ্রাসা আসে, মাঝে মধ্যে খোঁজ খবর নাই, জান্নাতে যাওয়ার জন্য এই খুঁটি সাক্ষী দেবে, এই সামিয়ানা সাক্ষী দেবে, মাইক সাক্ষী দেবে, ইট পাথর সাক্ষী দেবে। মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবেশীর সাক্ষীর প্রয়োজন হবে, মাদ্রাসার সাক্ষী প্রয়োজন হবে। মাদ্রাসা যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, জান্নাত কিসমতে জটবে না। আর মাদ্রাসা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে আল্লাহ তোমার এই বান্দাটা বড় ভালো ছিল, আমার মধ্যে সে আসা যাওয়া অভ্যস্ত ছিল, মাঝে মধ্যে কোরআনের খোঁজ খবর নিত, মাঝে মধ্যে আলেম ওলামার খোঁজ খবর নিত, এতটুকু মহাব্বতের সম্পর্ক যদি রাখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। মহাব্বতের সম্পর্ক রাখা চাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন গভীর রজনীতে কিছু ইবাদত বন্দিকে করে নেক আমল করে ঘুমাইছে। ঘটনা লম্বা, আলোচনার টাইমও প্রায় শেষ করে দেবো, আজানের টাইম যেহেতু হয়ে গেছে। আব্দুল কাদের ভাই কই? আলোচনার টাইম যেহেতু শেষ, আলোচনার বাড়ানো যাবে না। কষ্ট পাইছেন আপনারা? হ্যাঁ,